এই যে বাজেট করে, বাজেটটা কি ওখানে খালি প্রতি বছর ফিগার করে করতে খাল কাটা টাকা বাড়াও। ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারিকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই যে 68 সন থেকে পাকিস্তান আমল থেকে 66 এর ভূমিকা থেকে এখন ঠিকই আছেন। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি, রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমন করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে এই ডাক্তার হলো রাজনীতি। এই যে বাজেট করে, বাজেটটা কি কতগুলো হ্যান্ডস টাকা মিনিস্টার সেক্রেটারি সাহেব জানেন, সচিব সাহেব ওখানে খালি প্রতি বছর ফিগার করে করতে আর দুই চারটা বিষয় নিয়ে কথা বলছে। যেমন এই বছর হচ্ছে খাল কাটা টাকা বাড়াও, এবছর কি হচ্ছে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, পত্রিকা আনবা মানুষের পকেট কাটবে। আচ্ছা তো শোনা বাকি তো সবাই যা আছে ফিগার একটু উনিও জীবনে বাজেট দেখছে কিনা আমি জানি না, বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ে কমিটি ছিলাম, বাজেটের বিষয়ে টাকা দুর্লভ সৌভাগ্য বলে সৌভাগ্য বলা হয়েছে 91 সালে, তখন 1000 কোটি টাকা বাজেট অনেক বড় ছিল, এখন তো লক্ষ কোটি টাকা বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন, এত যদি শিক্ষিত ছাড়া জাতিকে বানায় ফলা কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাই শিক্ষিত বানায় ফেলান তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? কোথায় আমি আমার পিয়ন লাগবে, এসব কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো চলবে না। আমার ড্রাইভার কোথায় পাবো? আপনি সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা কারণ কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষা বলে ফেলা শিক্ষা দিয়ে দেন, তাহলে আমাকে সবাইকে তো এই ক্যামেরায় বানাতে পারবে। আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সব খানে। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন? এটা তো ফাইনাল এডিটর সাহেব বলবে, সেটাই উনি যত ছবি তুলুক না কেন এডিটর সাহেব বসে আছে, কোথায় কাট পারবে কাট পারবে। এত শিক্ষা এত ক্যামেরাম্যান কেন? শিক্ষাকে আমরা সহজভাবে মনে করি, শিক্ষা হলো একজন মানুষের রাষ্ট্র ক্ষমতা বৃদ্ধি, এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনাবাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাটছে আমাদের হাত চায়, এরা এসে যুদ্ধক্ষেত্রে কাটাতে আমাকে নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত হব, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট দিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবুর ভাইকে পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট শুরু করে পরি, টুপিটা রাখি না, দাড়ি রাখি না, এরা হলো এরা সব বুঝে, সংবিধান বুঝে। আমার ভাই মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে এই আরো 30 বছর আগে পার্লামেন্টে দেখছি, তখন উনি যে পার্লামেন্ট জানে এটা আমাদের কাছে মনে হয় আমাদের ভাইরা মায়েরা পার্লামেন্টে কি করে পার্লামেন্ট করতে। আমার এখানে মঞ্জু বলে এমপি ছিল, মজিবুর রহমান মঞ্জু, 5-10 বছর এমপি ছিল, 1 মিনিট বক্তৃতা দেন। এমপি তো এমপি হয়ে আসছে। আমি শেষ করে দিচ্ছি স্যার, আজকের যে 25 টাকা রাখতে হবে, আজকে বাজেটে টাকা বাড়াই ধরে টাকা আয় করতে হবে, আয়টা কিন্তু আমাদের পকেট থেকে হবে, আমরা কর নিয়ে ইনকাম ট্যাক্স বলতে কি, ইনকাম ট্যাক্স মানে কি? এটা ভেগ ওয়ার্ড দিয়া সারা জাতিকে বিভ্রান্ত করা।
আপনি ইনকাম করলে 50 টাকা, আপনার খরচ হলো 110 টাকা। এখন এনবিএল সাহেব বলবে 50 টাকার উপরে ট্যাক্স দেবে, বাকি 60 টাকা তো বাদে দিবে। এনবিএল বাদে দিবে এটা। আমি আয় করছি 50 টাকা, তুমি ট্যাক্স চাচ্ছ 50 টাকা, তারপর যে ব্যয় 110 টাকা, আমি ওটা কোথায় পাবো? কথা ছিল নেট আয়, অর্থাৎ আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে না, ওনারা দেওয়া আছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি, এই আইনটা বদলাতে হবে।